আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর আমার সত্যবাদী বান্দার সঙ্গী হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আরো দলিল শুনুন। আল্লাহর কোরআনের ভিতরে আছে, ময়দানে মেহেশরে কিছু কিছু ব্যক্তি এমন হবে যারা নাকি আল্লাহর আউলিয়া, আল্লাহর নৈকট্য হাসিল করে গেছে, কুরবাতে ইলাহি হাসিল করেছে, মুহাব্বতে রাসূল অন্তরের ভিতরে নিয়ে কবরে গিয়েছে, মাজারে ঘুমাইছে, আশিকে রাসূল হয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। সারা জিন্দেগি নবীর প্রেমে গোলামি করে, নবীর প্রেম নিয়ে গোটা জিন্দেগি বিলীন করে আল্লাহর পথে, রাসূলুল্লাহর পথে, আহলে বায়তের পথে গোটা জীবন শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত, ইলমে তাসাউফের ভিতরে ডুব দিয়া মা বাবার খেজমত করে, হক্কানি মুর্শিদের পায়রবি করে, রাসূলুল্লাহর সুন্নতকে মহব্বত করে, নবীর আহলে বায়তকে ভালোবেসে, আল্লাহর ডর অন্তরে রেখে যারা বিদায় নিয়েছে। ওলি যদি দেখতে চাই, ওলির দুইটা কোয়ালিটি আপনাদের সম্মুখে আমি বয়ান করব। এরা হইল মুত্তাকিন, এরা হইল সালিহিন, এরা হইল আউলিয়া। এই মুত্তাকিনদের সাথে থাকার জন্য খুদ আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এর আসেন এন মুত্তাকিন, আল্লাহ যে কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর আমার সত্যবাদী বান্দার সঙ্গী হয়ে যাও। এই সত্যবাদী কোথায় খুঁজবো? আমাকে যদি জিজ্ঞাসা করেন, নিজামুদ্দিন হুজুর সত্যবাদী কারা, আমি তো বলে দিতে পারি আমি সত্যবাদী। আরশাফুল হুজুরকে বলুন, হুজুর সত্যবাদী কে? হুজুর বলবে আমি সত্যবাদী। এই হুজুরকে যদি জিজ্ঞাসা করা হয় হুজুর সত্যবাদী কি, উনিও বলবো আমি। ইনাকে যদি জিজ্ঞাসা করি ইনিও বলবো। যাকেই বলবেন কেউ নিজেকে তো ছোট মনে করে না, সবাই বলে আমি যে রাস্তায় আছি, আমি হক পথে আছি। কথা বলেন ঠিক কিনা? এবার কোন খলিফা, কোন হুজুর, কোন হাফিজ, কোন কারি, কোন মুফতি, কোন মাওলানা, কাউকে জিজ্ঞাসা করব না। যাকে জিজ্ঞাসা করলে কোনো সন্দেহ নাই তাকে জিজ্ঞাসা করব। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, পৃথিবীর যত রাইটার কিতাব লিখেছে, প্রত্যেকজন রাইটার কিতাবের শেষে হোক, ফার্স্টে হোক, শেষে হোক, তিনার কন্ট্যাক্ট নাম্বার আরো বলে দিয়েছে। আমার কিতাবের ভিতরে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে, আপনারা সংযোগ করবেন, আপনারা সহযোগিতা করবেন, আমাকে শুদ্ধ করে দিবেন। এমন কথা সব প্রত্যেকটা রাইটারের কিতাবের ভিতরে লেখা আছে, আছে না নাই? একমাত্র একটা কিতাব আছে, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, যেটার ভিতরে এমন কোনো কথা নাই। ডাইরেক্ট চ্যালেঞ্জ আল্লাহর তরফ থেকে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন একটা কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলাম, এমন একটা কিতাব আমি দান করলাম, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এটা চ্যালেঞ্জ হইল আমার আল্লাহ রাব্বুল আলামিনের। বলুন সুবহানাল্লাহ। যেই কিতাবে সন্দেহ নাই তাকে জিজ্ঞাসা করব, ও কোরআন, তোমার ভিতরে কোনো সন্দেহ নাই? পৃথিবীর সমস্ত রাইটারের কিতাবে সন্দেহযুক্ত থাকতে পারে, কিন্তু আল্লাহর কিতাব তুমি, কিতাবুল্লাহ, তোমাকে অনেকেই ভুল ধরতে গিয়ে নিজে ভুল সাবিত হয়ে ইসলাম গ্রহণ করে নিয়েছে। ওর নাম হইল কোরআন। তো কোরআনকে জিজ্ঞাসা করব, ও কোরআন, পৃথিবীর যার কাছে গেলাম সেই নিজেকেই হক বলে, সেই নিজেকেই বলে আমি যেই দলে আছি এটাই হক। যার কাছেই যাই, যাকে নজরে দেখা যায় হক, যাকে দেখা যায় বেহক, সেও বলে হক। তো আমরা কোন দিকে যাব? কোন দিকে গেলে বা আমরা হক রাস্তা খুঁজে পাবো? কোরআন, পৃথিবীর সবার দ্বারে দ্বারে ঘুরলাম, কারো কাছে পাইলাম না। তুমি বলে দাও, হক্কানি, সত্যবাদী, মুত্তাকিন, সালিহিন দল কোনটা? মুত্তাকিন কাকে বলা হয়? আসলে তো মুত্তাকিনকে কোরআন বলে একটু পড় আমাকে পড়লেই তুই খুঁজে নিতে পারবি। বলুন সুবহানাল্লাহ। কোরআন বলে, ইন আউলিয়া ইল্লাল মুত্তাকুন।
কোরআন বলে নিশ্চয়ই যারা আমার আউলিয়া হয় তারাই মুত্তাকিন হয়, যারা মুত্তাকিন হয় সালিহিন হয় তারাই হয় আউলিয়া। এই মুত্তাকিনটা ওই আয়াতের দিকে আপনি লক্ষ্য করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন সাদিকিন। সালিহিন যারা তারাই হয় সাদিকিন। সালিহিন কারা? কোরআনকে জিজ্ঞাসা করলাম সালিহিন সাদিকিন মুত্তাকিন কারা? কোরআন বলে ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। যারা তাকওয়াবান হয়, যারা মুত্তাকিন হয় তারা আউলিয়া হয়। বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন একটু গাউসে পাককে জিজ্ঞাসা করি, ওগো গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী আপনি কেমন মুত্তাকিন? গাউসে পাক বলে তুই আমার জিন্দেগি পড়। সুবহানাল্লাহ। আমার মুত্তাকিন কি দেখবি? আমার ঘরে কেউ যদি চুর করতে আসে তাকে আমি কুতুব বানায়া ছেড়ে দেই। আর আমার তাকওয়া তুই কোন দিকে টেস্ট করবি? তুই নিজে ফেল হয়ে যাবি। আমি আব্দুল কাদের জিলানীর আমার যেটা আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েতি শক্তি দিছে, কোটি কোটি ভাগের এক ভাগও তুই খবর পাইবি না। এবার যদি খাজা গরিব নওয়াজকে জিজ্ঞাসা করি, ও হিন্দুস্তানের ওয়ালি, ও সুলতানুল আউলিয়া, হিন্দুস্তানের বাদশাহ, হিন্দুস্তানের শাহেনশাহ, ও গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কোয়ালিটিটা একটু জানতে চাই। কি জানবি তুই? তুই তো মুসলমান, তুই পৃথ্বীরাজকে জিজ্ঞাসা কর, তুই পৃথ্বীরাজের খবর নি, আমার কথা কি জিজ্ঞাসা করবি? তুই যদি আমার শান দেখতে চাস, জয়পাল জাদুঘরকে জিজ্ঞাসা কর, তার অবস্থা আমি আল্লাহর আউলিয়া আমার কারামতের দ্বারা তার অবস্থা কি হয়ে গিয়েছিল। সে তো অবশেষে মুসলমান হয়ে আমি মুঈনুদ্দিনের সাথে বায়াত রাসূল গ্রহণ করে গোলামে মুস্তাফা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এবার আসেন পেয়ারা মুসলমান, কেমন কেমন পাওয়ার তাদের, তাদের পাওয়ার কি? গাউসে পাক আব্দুল কাদের জিলানীর পাওয়ার, গরিব নওয়াজের কি পাওয়ার, মুজাদ্দিদে পাকের কি পাওয়ার, খাজা বাহাউদ্দিন নকশবন্দির কি পাওয়ার, এই চারজন আউলিয়ার পাওয়ার এমন রাত চারটি হইলেও শেষ করা যাবে না। এই অলিদের অনেক লম্বা লম্বা জিন্দেগি আছে। আমি জিন্দেগির একটু টাচ দিব আর কোরআন এবং হাদিসের সাথে লিংক করব। আপনারা আছেন না নাই? যদি আছেন একবার নবীর প্রেমে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আর وعلى آل سيدنا অল্প সময় আলোচনা হয় না, কারণ এটা ভাইজানেরও দোষ নাই, কারোরই দোষ নাই। কারণ আমাদের যেটা নাকি প্রশাসনের মাধ্যম থেকে যেটা নাকি পারমিশনের টাইমটা প্রায় শেষ হয়ে এলো, তো পারমিশন মতে কাম করাটা ভালো। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ তো আমি করতেই পারলাম না, কিন্তু একটু খালি ইঙ্গিত দিয়েছি। তো আর 2 মিনিটের ভিতরে আমি খতম করে দিতেছি, ইনশাল্লাহ। হবে তো? চলবে তো? তো শুনেন, গরিব নওয়াজকে যদি জিজ্ঞাসা করি, ওগো খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার পাওয়ার একটু দেখতে চাই। কো আমার পাওয়ার আজকে থেকে 750 বছর 800 বছর আগে তুমি খুঁজে দেখো, আনা সাগরের পানিটা তো আমি এক কাটোরার ভিতরে ভরে দিয়েছিলাম, পুরা সাগরটা শুকিয়ে দিয়েছিলাম। আর কি পাওয়ার দেখবে? আরো দেখতে চাই, আরো দেখতে চাই। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তো আমার কাফেলা সহ আমাকে সহ জবরদস্তি পৃথ্বীরাজের কর্মচারীরা যখন আমাকে তাড়াই দিয়েছে, উটগুলো যখন বান্ধিছিল, আমি বলেছিলাম তোমাদের উট বসে থাক, আমি চলে যাই। যেমন ভাবে বসায় দিয়ে আসছিলাম অমন ভাবেই বসেছিল উট। পরের দিন নেক্সট দিন সকালে পেট ফুলে ফুলে বসে আছে, আর উটকে যতই মার দূর করো উট আর উঠতে পারে না। ও খাজা গরিব নওয়াজ, হিন্দুস্তানের মুসলমানের হাল তো খারাপ। ও খাজা গরিব নওয়াজ, আপনার দরবার কেউ অনেকেই টার্গেট করেছে। আপনি একটু বলেন, অনেক দরবারে হামলা করতে চাই বেঈমানেরা, কারণ আপনার দরবারের দিকেও টার্গেট করেছে কিছু বেঈমানেরা। আপনি কি বলবেন? তাদেরকে আসতে দে, সব দরবার এক সমান না। সুবহানাল্লাহ বলেন। মনে কর আজ থেকে 750-800 বছর আগের কথা। আমি মুঈনুদ্দিন তো আমার মসজিদে আসি নাই, আমি এসেছি আমার নানার নানার নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মর্মে আমি হিন্দুস্তানের জমিনে তরিকতি সৃষ্টিয়া তরিকা আমি প্রচার করেছি এবং দ্বীনে ইসলামের দাওয়াত 90 লাখের উপরে বেঈমানকে, প্রায় 1 করোড় বেঈমানকে
কলিমা শরীফ পড়ায়া বায়াতে রসুল গ্রহণ করায়া ইসলাম কবুল করায়া দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আর কি দেখবি, আর কি দেখবি, আর কি দেখবি, আরো কিছু কি দেখবি, আরো কিছু যদি দেখার ইচ্ছা হয় আমি মঈনুদ্দিনের দরবারে আইসা দেখা যাই। সুবহানাল্লাহ। গরিব নওয়াজের কথা আমি কি বলবো, গরিব নওয়াজের কথা কি বলবো, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কথা কি বলবো। ময়দানে মেহশরে দেখবেন খোদার কসম, খোদার কসম, যে কাদরিয়া আছে, চিশতিয়া আছে, নকশবন্দিয়া আছে, মুজাদ্দাদিয়া আছে, চার পীরের 14 খানদানের যেই লাইনেরই হোক না কেন, যেই তরিকারই হোক না কেন, খোদার কসম ময়দানে মেহশরে এই ওলি আল্লাহর দামানে যারা থাকবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নাজাতের ব্যবস্থা করায় দিবে। তার দলিল রয়েছে বুখারী শরীফ মুত্তাফাক আলাই হাদিস। ইমাম শেখাইন, ইমামগণ, ইমাম মুসলিম, ইমাম বুখারী হাদিসকে সহিহ বলেছে। হাদিস খানা বর্ণনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। সুবহানাল্লাহ বলুন। ময়দানে মেহশরে যখন নাকি কিছু কিছু উম্মত জাহান্নামে থাকবে, আখিরি নবীর উম্মত জাহান্নামে থাকবে, কিন্তু মুসলমান ঠিক আমল নাই, এই কারণেই আমল নাই বিদায় জাহান্নামে কিছু উম্মত থাকবে। কিছু উম্মতের ভিতরে কিছু উম্মত থাকবে, কিছু উম্মত থাকবে, তারা কিছু উম্মত থাকবে ওলি আল্লাহর দামান থামনেওয়ালা। কেউ থাকবে গাউসে পাকের মুরিদান, কেউ থাকবে গরিব নওয়াজের মুরিদান, কেউ থাকবে মুজাদ্দিদে পাকের মুরিদান, কেউ থাকবে খাজা বাহাবুদ্দিন নকশবন্দির মুরিদান। এই চার তরিকার ভিতরে এক একটা নিসবতে থাকবে। ময়দানে মেহশরে আমার রাসূল ইজাজত দিবে, কারণ আমার নবী শাফাআতে কুবরা, আমার নবী হলেন সমস্ত শাফাআতের কান্ডার, উত্তম শাফাআতকারী। আমার নবী বলে ক্বালা শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে বড় বড় কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতকেও ময়দানে মেহশরে আমি রাসূল ওয়াদা দিলাম, আমার উম্মত যদি আল্লাহর সাথে কাউকে তুলনা করে নাই এবং আমি নবীর শানে গুস্তাখি করে নাই, ওই উম্মতকে ময়দানে মেহশরে খোদার কসম আমি রাসূল তাদেরকে শাফাআতের ব্যবস্থা করায় দিব। বলুন সুবহানাল্লাহ। শাফাআতের অনেকটি, প্রায় শাফাআতের বিষয়ে 20টির উপরে হাদিস মুতাআলা করেছি আপনাদের দোয়ার বরকতে। বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, মিশকাত, তিরমিজি। পেয়ারা মুসলমান, শাফাআতের হাদিস শুনেন আবু সাঈদ খুদরি থেকে